হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমরা দেখেছো WBPSC থেকে একটা আপডেট আমরা পেয়েছি। 1000 মতো ভ্যাকেন্সি WBPSC ফায়ার অপারেটর নিয়ে। তো এই ফায়ার অপারেটর জিনিসটা কি, এখানে কি কি কাজ হয়, এখানে মোটামুটি কীরকম তোমাদের স্যালারি থাকে, এই রিক্রুটমেন্টে তোমরা অংশগ্রহণ করতে গেলে তোমাদের কত শিক্ষাগত যোগ্যতা লাগবে, আর তার সাথে সাথে এক্সাম প্যাটার্ন কীরকম, সিলেবাস কি কি হয়, আমাদের কি কি পড়তে হবে, এই নিয়ে তোমাদের একটা রিকোয়েস্ট ছিল যে স্যার একটা পুরো ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো এটাতে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো দেখো, এটা বেসিক্যালি একটা মাধ্যমিক লেভেলের তোমাদের পরীক্ষা, ঠিক আছে? তোমাদের এই নোটিশটা তোমরা যারা যারা পাওনি, টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে শেয়ার করে দেওয়া হয়েছে, তোমরা ওখান থেকে নিয়ে নিও, কেমন? ওখানে ডিটেলস পড়ে নিও। এখানে পুরোপুরি লেখা আছে যে সরকার এটা সিদ্ধান্ত নিয়েছে 1000 মতো পদের, মানে শূন্য পদ পূর্ণ করার মতো একটা নোটিফিকেশন খুব তাড়াতাড়ি রিলিজ করবে। তো দেখো, এখানে খুব দ্রুত নিয়োগ পরীক্ষা শুরু হবে, এটা জানা গেছে, আমরা পিএসসি থেকে জানতে পেরেছি। শূন্য পদ থাকবে 1000 মতো, টেন্টেটিভ একটা ভ্যাকেন্সি তোমাদেরকে বলা হয়েছে, এর থেকে কম বা বেশি হতে পারে, মেনশন করে দেওয়া আছে ওখানে 1000খানা তোমার হচ্ছে পোস্ট। এটা মাধ্যমিক যোগ্যতাতেই দেওয়া যায় ফায়ার অপারেটর। এবং এর সিলেবাস কি, মানে গতবারে যখন রিক্রুটমেন্ট হয়েছিল তখন তাতে সিলেবাসটা কি ছিল এবং এক্সাম প্যাটার্ন আগের বারে কি ছিল সেটা, এগুলো সাথে সাথে আমরা ডিটেলস সবকিছু এখানে দেখে নেব, কোন কোন জায়গাগুলো তোমাদেরকে এটার জন্য পড়তে হবে, ঠিক আছে? দেখো, কোনো পরীক্ষা যখন তোমরা একটা দেখতে পাচ্ছ কোনো একটা নতুন রিক্রুটমেন্ট আসছে, ঠিক আছে, তো এর মানে এটাই নয় যে ওর জন্য তোমাদেরকে পুরোপুরি আলাদা কিছু পড়তে হবে, ঠিক আছে? আমাদের একটা কম্বাইন্ড যে পড়াশোনা, তার মধ্যে থেকেই কিন্তু এগুলো হয়ে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, কেউ মিস করবে না। এই ভ্যাকেন্সিটা আসবেই শিওর, এবং এলে অবশ্যই তোমরা সবাই ফর্মটাও ফিল আপ করবে, ঠিক আছে? দেখো, প্রথমত এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা যদি দেখি, এটা আমাদের 10th পাস, মাধ্যমিক পাস করলেই তোমরা সবাই এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আচ্ছা, এখানে তোমাদের একটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়, ফিজিক্যাল মেজারমেন্ট লাগে, ঠিক আছে? ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিরকম হতে হয় দেখো, যে কোনো ক্যাটাগরিজের জন্য, ঠিক আছে, তা এসসি হতে পারে, এসটি হতে পারে, বা জেনারেল হতে পারে, সবার জন্য 5 ফুট 6 ইঞ্চি হাইট অথবা 167.6 সেন্টিমিটার হাইট হতে হবে। 5 ফুট 6 ইঞ্চি মিনিমাম হাইট কিন্তু এটার জন্য লাগে, ঠিক আছে? আর চেস্ট যদি দেখি তাহলে 32 ইঞ্চি, মানে 81.3 সেন্টিমিটার চেস্ট লাগে, উইথ এক্সপেনশন অফ 2 ইঞ্চেস, মানে 5 সেন্টিমিটার এক্সপেনশন, মানে ফোলানোর পর 5 সেন্টিমিটার হতে হবে। এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেবল। আর যারা যারা ধরো গোর্খা রয়েছে, গারোয়ালি রয়েছে, রাজবংশী রয়েছে, বা হিল ট্রাইব যারা যারা রয়েছে, পার্বত্য এলাকার যারা উপজাতিদের মধ্যে রয়েছে, তো তাদের ক্ষেত্রে 5.3 ইঞ্চেস, 5 ফুট, মানে 5 ফুট 3 ইঞ্চি তাদের হাইট, 160 সেন্টিমিটার, মানে 7.6 সেন্টিমিটার তাদের জন্য এক্সেমশন আছে। তাদের জন্য গোর্খা, গারোয়ালি, রাজবংশী বা হিল ট্রাইবস যারা আছে তাদের জন্য। আর তাদের ক্ষেত্রে এখানেও তোমার 81.3 সেন্টিমিটার, চেস্টের কিন্তু কোনো এক্সেমশন নেই, চেস্টটা সবার ক্ষেত্রে সমান। এটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো তোমার কাছে যদি মাধ্যমিক থাকে পাস, এবং তার সাথে সাথে এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকে, তাহলে তোমরা এই রিক্রুটমেন্ট অংশগ্রহণ করতে পারবে। এখানের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ফায়ার অপারেটর তোমার এন্ডিওরেন্স টেস্ট হয়। এন্ডিওরেন্স টেস্ট মানে হচ্ছে 1000 মিটার রান উইথ 5 মিনিটস, 5 মিনিটে 1000 মিটার রান করতে হয়, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে 1000 মিটার রান। ল্যাডার ক্লাইম্বিং উইদিন 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে মুইয়ে উঠতে হয়। লিফটিং অ্যান্ড ক্যারিং অফ স্যান্ডব্যাগ ওয়েটিং 63.5 কেজি কন্টিনিউয়াসলি ফর মিনিমাম 50 মিটার্স। 63.5 কেজি বালি একটা বস্তাতে ভরা থাকবে, সেই বালির বস্তাটাকে নিয়ে তোমাকে কন্টিনিউয়াসলি হেঁটে যেতে হবে মোটামুটি 50 মিটার পর্যন্ত। রান আপ 3 স্টোরিজ অফ স্ট্যান্ডার্ড স্টেয়ারকেস উইথ 1 মিনিট। দেখো, এটা ফায়ার অপারেটরের যেহেতু কাজ, এই ধরনের কিন্তু কিছু কিছু তোমাদের মানে ওখানে ধরো কোনো ক্ষেত্রে হঠাৎ ইমার্জেন্সিতে তোমাকে ময়ে উঠতে হচ্ছে, হঠাৎ করে ছুটে কোথাও যেতে হচ্ছে, ঠিক আছে, রেস্কিউ এর কাজে, তো তার জন্য তোমাদের এই এন্ডিউরেন্স টেস্টগুলো কিন্তু থাকে। এই এন্ডিউরেন্স টেস্টগুলো এই ফায়ার অপারেটরের পরীক্ষার জন্য হয়, ঠিক আছে? রোপ ক্লাইম্বিং, দড়ি চড়ে ওঠা, এটাও তোমার করতে হয়, অনলি হ্যান্ডস উইদিন 60 সেকেন্ডস।
শুধু হাত ধরে দড়ি চড়ে ওঠার একটা প্রসেস থাকে, 60 সেকেন্ডের মধ্যে করতে হয়। হাই জাম্প 1.22 মিটার অর মোর, 1.22 মিটার বা তার থেকে বেশি হাই জাম্পের একটা ব্যাপার থাকে। দেখো এখানে এই জিনিসগুলো যারা যারা করতে পারবে সেটা কিন্তু সবাই পারে না। এই এন্ডিওরেন্স টেস্টগুলো, যেহেতু সবাই এই এন্ডিওরেন্স টেস্টের জন্য পিছিয়ে যায়, আমি তোমাদেরকে বলবো যারা ফিজিক্যালি ফিট আছো বা যারা ধরো ডাব্লিউবিপির জন্য এখন প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে পুলিশের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এটা কিন্তু দারুণ এক্সাম, বিকজ এখানে তোমাদের কম্পিটিটর প্রচুর কম হবে। ঠিক আছে, এখানে কিন্তু এই এন্ডিওরেন্স টেস্ট শুধুমাত্র ফিজিক্যালি ফিট বা যারা খেলাধুলার মধ্যে রয়েছো বা যারা প্র্যাকটিস করছো তারাই একমাত্র করতে পারবে। আদারওয়াইজ যারা হয়তো পড়াশোনাতে অনেক ভালো, খুব মেধাবী ছাত্র কিন্তু এই ধরনের প্র্যাকটিসের সাথে জড়িত নেই, তারা কিন্তু এই ফর্মগুলোকে অ্যাভয়েড করবে। তো সুতরাং তোমাদেরকে এই কারণেই আমার বলা, যারা যারা বিশেষ করে ডাব্লিউবিপির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ধরো ডাব্লিউবিপি কনস্টেবল দিচ্ছ বা ধরো ডাব্লিউবিপি এসআই এর জন্য, ডাব্লিউবিপি পুলিশ হওয়ার স্বপ্ন যাদের যাদের রয়েছে, তারা কিন্তু পুলিশের প্রস্তুতি, পুলিশের পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে প্যারালালি তোমরা এটা নিয়ে নিতে পারবে। মানে তোমাদের কিন্তু এক্সট্রা করে কিছু করতেও হবে না, মানে পড়তেও হবে না। ঠিক আছে, এর সিলেবাস আর ডাব্লিউবিপির সিলেবাস আমাদের একদম 19-20 আছে, মানে তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, আমি আরো বলছি, দেখো এজ লিমিট এখানে যেটা দরকার হয় সেটা হচ্ছে 18 থেকে 27 বছর। 18 থেকে 27 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয় তাহলেই তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে। ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। এটা নর্মালি নোটিফিকেশন বেরোলে তোমাদের বোঝা যাবে। ঠিক আছে, নোটিফিকেশন এই জিনিসটা আমি তোমাদের কিন্তু আগের বারের যা নোটিফিকেশন বেরিয়েছিল সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলছি। নতুন নোটিফিকেশন হেলে এখানের মধ্যে অনেক কিছু হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, বাট আমরা মোটামুটি যদি চেঞ্জ না হয় তোমাদের নোটিফিকেশনে, নতুন নোটিফিকেশনে কিছু, তাহলে কিন্তু তোমরা এই ডাটাগুলোই পাবে। বোঝা গেল? তো যদি আগের বারের আমরা নোটিফিকেশনে যাই, সেক্ষেত্রে 18 থেকে 27 বছর হচ্ছে তোমার জেনারেল ক্যান্ডিডেটসদের একটা ইয়ে ছিল, যেখানে তোমার 3 বছর ছিল ওবিসিদের জন্য এক্সেমশন এবং এসসি এসটিদের জন্য 32, মানে 5 বছরের ছাড়। ঠিক আছে, এসসি এসটি তুমি যদি হও 32 বছর হলেও তোমার কিন্তু এই ফর্মটা ফিল আপ করা যাবে। এটা মোটামুটি ধরো আগের বারে মানে আমি আগের বারে যেরকম দেওয়া হয়েছিল সেই অনুযায়ী বলছি। ধরো এবারে যদি তোমাদের ফর্মটা বেরোয়, এটা আমার জাস্ট একটা আইডিয়া, এটা নোটিফিকেশন বেরোলে ফাইনালি বোঝা যাবে যে 1/1/2024 মধ্যে তোমাদের এই বয়স মানে এজ লিমিটটা কিন্তু হতে হবে। কেমন? আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন ফিস বেশি নয়, 110 টাকা দিয়ে মাত্র তোমাদের ফর্ম ফিল আপ করতে হয়। ঠিক আছে, এসসি এসটি যারা, তাদের জন্য কোনো ফিস লাগে না। পেমেন্ট মেথড হচ্ছে এখানে এক্সাম ফিস পে থ্রু ডেবিট, ক্রেডিট কার্ড অর নেট ব্যাংকিং। তোমাদের অনলাইনেই ফর্মটা ফিল আপ করে যাবে, যথারীতি অন্যান্য পরীক্ষাগুলোর জন্য তোমরা যেভাবে ফর্ম ফিল আপ করে এসেছো। স্যালারি আমরা যদি দেখি 2023 অনুযায়ী, এর স্যালারি মোটামুটি ওভারঅল যদি আমরা দেখি, এখানে তোমার মেডিকেল অ্যালাওয়েন্স, ডিএ, এইচআরএ, বেসিক পে, এই পুরোটাকে মিলিয়ে আমরা যদি দেখি, মোটামুটি 6 পে লেভেল অনুযায়ী 29,102 টাকা। ঠিক আছে, প্রায় 30,000 টাকার কাছে তোমাদের স্যালারি ফায়ার অপারেটর, মানে জয়েনিংই তোমরা প্রথমে পেয়ে যাবে। সিলেকশন প্রসেস তাহলে কিভাবে হচ্ছে? প্রথমে তোমাদের একটা পরীক্ষা দিতে হবে, রিটেন এক্সামিনেশন হবে, লিখিত পরীক্ষা একটা হবে, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, যেটা তোমাদের একটু আগে বলছিলাম। ফিজিক্যাল মেজারমেন্ট মানে তোমার হাইট, চেস্ট এগুলো মাপা হবে। তারপর তোমাদের ওই এন্ডিউরেন্স টেস্ট তোমাদের হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, যেমন পরীক্ষার সময় পুলিশের পরীক্ষায় মাঠ হয়, এটা ঠিক সেরকম টাইপেরই। ওই যে বালির বস্তা নিয়ে দৌড়ানো, মইয়েতে ওঠা, এইসব জিনিসগুলো তোমাদের তারপরে হবে। এইটা পাস হয়ে যাবার পর তোমাদের একটা পার্সোনালিটি টেস্ট হয়, যেটা মানে দেখা যায় যে কম্পিটিশনটা অনেকটাই কমে আসে এই জায়গাতে এসে। তো পার্সোনালিটি টেস্ট হওয়ার পর তোমাদেরকে কিন্তু ওখানে তোমরা চাকরিতে জয়েন করতে পারবে। তো আমার বলার উদ্দেশ্য একটাই, বিশেষ করে যারা যারা ডাব্লিউবিপির জন্য প্রস্তুতি নিচ্ছ, পশ্চিমবঙ্গ পুলিশ হোক বা কলকাতা পুলিশ হোক, তারা এটাকে টার্গেট করো। ঠিক আছে, এইটা বেরোলেই তোমরা সবাই ফিল আপ করো। তার কারণ তোমরা দেখো, টোটাল এখানে মার্কস হচ্ছে তোমার 80 নম্বরের পরীক্ষাটা হয়। 80টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নতে 1 নম্বর করে থাকবে। এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, আর তোমাদের টাইম থাকবে 60 মিনিট, মানে 1 ঘন্টা। ঠিক আছে, আর এখানের মধ্যে তোমাদের ইংরাজিতে থাকছে 20 মার্কস। ঠিক আছে, খুবই ইজি ইংরাজি, একদম ডাব্লিউবিপি কনস্টেবলের মতো। জেনারেল স্টাডিজ 40 মার্কসের থাকছে, এবং তোমাদের এরিথমেটিক থাকছে 20 মার্কস। এরিথমেটিক বলে আগের বারে উল্লেখ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, যেমন ধরো ফুটেশাই, ক্লার্কশিপে যেমন আমরা দেখেছি এরিথমেটিক বলে লেখা আছে, ঠিক সেভাবে। তাহলে এই টোটাল মিলিয়ে আমাদের অ্যাকচুয়ালি 80 মার্কস হবে তোমার। ঠিক আছে, তো সুতরাং তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ধরো ডাব্লিউবিপি তে যখন প্রস্তুতি নিচ্ছ, সেক্ষেত্রেও তোমাদেরকে কি করতে হচ্ছে? অঙ্ক করতে হচ্ছে, জেনারেল স্টাডিজ করতে হচ্ছে।
আর তোমরা মেন্সের জন্য যদি প্রথম থেকে দেখো তাহলে তোমাদের ইংরাজিও করতে হচ্ছে। সুতরাং তোমাদের এইটা কিন্তু একদম ফেভারেবল সিলেবাস, এমন কিছু নেই এর মধ্যে যেটা তোমাদের ওই পড়ার মধ্যে হবে না বা পড়ার বাইরে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সুতরাং তোমাদের আলাদা করে কিন্তু কিছু পড়ার নেই। যারা যারা পুলিশের জন্য ট্রাই করছো, পুলিশের বিভিন্ন এই পরীক্ষার জন্য, আমি আরো একবার রিপিট করব, তারা অবশ্যই এটা বেরোলে কিন্তু সবাই ফিল আপ করে নিও। আচ্ছা, এবার দেখো ডাব্লিউবি পিএসসি ফায়ার অপারেটরের এক্সামের সিলেবাস যেটা মেনশন করা ছিল আগের বারে ইংরাজিতে, যেটা নর্মালি তোমরা ডাব্লিউবিপিতে যেরকম পেয়েছো, গ্রামার থাকছে, ভোকাবুলারি থাকছে, ঠিক আছে, ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, তাদের কারেক্ট ইউসেজ, ঠিক আছে, এরর কারেকশন, এই ধরনের জিনিসগুলোই তোমাদের এখানে থাকছে। আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়েও ডিসকাস করব, যাতে তোমাদের প্রশ্নগুলো বুঝতে সুবিধা হয়। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে ফলো রাখো, ঠিক পারবে। এরিথমেটিক, যেটা এখানে তোমাদের এরিথমেটিকের যা যা আছে সব কিছুটা থাকে। দেখো ডিভিজিবিলিটি, এগুলো আগের বারে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছিল। ফ্র্যাকশন, ডেসিমাল, রিকারিং ডেসিমাল, সিম্পলিফিকেশন, লসাগু গসাগু যেটা, তারপর তোমার অংশীদারি কারবার, অ্যাভারেজ মানে গড় যেটা, ঠিক আছে, তারপর তোমার সমানুপাত, অনুপাত সমানুপাত, শতকরা, সরল সুদ, তোমার হচ্ছে লাভ ক্ষতি, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, সময় দূরত্ব, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলস অ্যান্ড স্কোয়ারস, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ারের যে ক্ষেত্রফল, সেই রিলেটেডও আমরা কিছু দেখতে পাই যখন পার্সেন্টেজ রেশিও চলে আসে ওর মধ্যে, সেগুলো এরিথমেটিকের মধ্যে আমাদেরকে ধরতে হবে। তো মোটামুটি তোমাদের এটা যেমন ফুড এসআই এরিথমেটিক বলেছি বা ক্লার্কশিপে বলেছি, ঠিক ওই রকমই সিলেবাস, বাট এখানে স্ট্যান্ডার্ডটা মাধ্যমিক লেভেলের কিন্তু তোমাদের হবে। ফায়ার অপারেটরের প্রশ্ন কিন্তু খুব শক্ত হয় না, ঠিক আছে। তো এই যে পুরো সিলেবাসটা তোমাদের, এই সিলেবাসটা দেখো আমাদের কোথায় চলছে। আমি তোমাদের যে পরিবর্তন ব্যাচটা স্টার্ট করেছি, এই পরিবর্তন ব্যাচে তোমাদের কি আছে, এখানে তোমাদের 500টারও বেশি পুরো চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট দেওয়া আছে, ঠিক আছে। এর মধ্যে তোমাদের আমি বলেছি যে ইংরাজি ক্লাসও হবে। আমি পরিবর্তন ব্যাচে তোমাদের কি বলেছি, ইংরাজি ক্লাসও তোমাদের হবে। সুতরাং তোমরা যদি কেউ পরিবর্তন ব্যাচে জয়েন করে থাকো, তাহলে তোমাদের প্রস্তুতি, এই ফায়ার অপারেটরের প্রস্তুতি এখান থেকেই হয়ে যাবে। আর যদি ফায়ার অপারেটরের জন্য এখনো কেউ ভাবো যে হাজারখানা ভ্যাকেন্সি, মানে এখনকার দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে বলতে পারি মানে ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে ওটা বলাটা উচিত নয়, তবুও ঠিকঠাক আছে, মানে আমরা যেহেতু দেখেছি ফুড এসআই এত কম ভ্যাকেন্সি, ঠিক আছে, সেই হিসেবে আমি বলছি অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি আরও হওয়া উচিত ছিল। তো তাই যাই হোক, ফায়ার অপারেটরে খুব একটা বেশি ওরকম হয় না ভ্যাকেন্সি। তো যাই হোক, তবুও যদি 1000 ভ্যাকেন্সির কথা বলা হয়, সেটাও কিন্তু কম নয়, ঠিক আছে, 1000 ভ্যাকেন্সিটাও কম নয় এখনকার দিনে দাঁড়িয়ে, অন্তত আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওই পুলিশের সাথে সাথে ফর্মটা তোমরা ফিল আপ করে নেবে, এবং পুলিশের প্রস্তুতির সাথে সাথে পরিবর্তন ব্যাচে তোমরা কিন্তু ওগুলো পুরোটা করতে পারবে। এখানে তোমাদের 500টা টোটাল মক টেস্ট আছে। মক টেস্টগুলো কিরকম বলো তো, মক টেস্টগুলো হচ্ছে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী। ধরো ইতিহাসে গেলে, ইতিহাসে তোমাদের সিন্ধু সভ্যতার চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট দেওয়া আছে, ঠিক আছে। একদম বেস্ট তোমাদের প্রিপারেশন যাতে হয়, সেটার জন্য আমরা মক টেস্টের ব্যবস্থা করেছি। ইভেন এই পরিবর্তন ব্যাচ সম্পর্কে আরো একটা জিনিস তোমাদের বলে রাখি, যারা যারা ধরো পুলিশের কনস্টেবলের জন্য এখানে ভর্তি হবে, যারা যারা এসআই এর জন্য ভর্তি হবে, যারা যারা যদি কেউ ফায়ার অপারেটরের জন্য জয়েন করো, ঠিক আছে, তো এরা সবাইরা কিন্তু ফ্রি মক টেস্ট পাবে। যেমন ধরো আমাদের এর আগেরই যে ব্যাচটা ফুড এসআই হয়েছিল, ফুড এসআই এর ব্যাচে তোমাদের দেখবে একটা টেস্ট সিরিজ লঞ্চ হয়েছে, ঠিক আছে, 20টা টেস্ট সিরিজ উইথ সলিউশন, যেটার রুপিস তোমাদের অফার প্রাইস তোমাদের 65 রাখা হয়েছে। এটা খুবই কমই, তবুও এই 20টা যে মক টেস্ট তোমরা ফুড এসআই ব্যাচে যারা যারা আছো বা যারা যারা আছে তারা বলতে পারবে, ফুড এসআই ব্যাচে কিন্তু এখানে এটা আর আলাদা করে তোমাদেরকে পারচেস করার দরকার পড়বে না। মানে ফুড এসআই তোমাদের অলরেডি এর আগে 10টা আমরা কোনো না কোনো দিন প্র্যাকটিস করিয়েছি, প্লাস আরো 20টা মক টেস্ট সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। তো এই পরিবর্তন ব্যাচেও ডাব্লিউবিপি কনস্টেবলের, ডাব্লিউবিপি এসআই, ফায়ার অপারেটর, কলকাতা পুলিশের যা যা তোমাদের পুলিশের পরীক্ষা হবে, প্রত্যেকটা পুলিশের পরীক্ষার ফুল লেন্থ মক টেস্ট কিন্তু এখানে দেওয়া হবে। মানে এটা অ্যাকচুয়ালি 500রও বেশি হয়ে যাবে, ঠিক আছে। বর্তমানে তোমরা যদি এই কোর্সটাতে জয়েন করো, তাহলে এই মুহূর্তে তোমাদের এটাতে ক্লাস হচ্ছে না, 4 মার্চ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, বাট তোমরা এই চ্যাপ্টার ওয়াইজ টেস্টগুলো কিন্তু এখান থেকে দিতে পারবে। বোঝা গেল? তোমাদের লাইভ এবং রেকর্ডেড ক্লাস এখানে হবে, পুরো কনসেপচুয়াল চ্যাপ্টার ধরে ধরে ক্লাস হবে, মানে জেনারেল স্টাডিজ তোমাদের মানে কি বলবো একদম পুরো পড়ে নিলে, থরলি পড়ে নিয়ে সেটার প্র্যাকটিস তোমরা রেগুলার করলে, প্লাস এখানে গিয়ে তোমরা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ দাও। তোমাদের ডাউট গ্রুপ আছে আলাদা, সেখানে তোমরা ডাউট সেকশনে নিজেরা গ্রুপ স্টাডি করতে পারবে, আমাদের সাথে ডিসকাস করতে পারবে।
আর লাইভ ক্লাসে তোমার কোনো যদি সমস্যা হয় সেটাও তোমাদের সাথে কথা বলে তোমার পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে জিনিসটা। স্টাডি মেটেরিয়াল তোমরা ফোনে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউটও করে নিতে পারো, প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দিতে পারো। সে প্রত্যেকটা ক্লাসের তোমাদেরকে পিডিএফ সেইভাবেই দেওয়া হবে। কেমন? তো এটা আমাদের 1 বছরের ভ্যালিডিটি থাকছে এই কোর্সটায়। যারা তোমরা জয়েন করতে চাও, যেদিন থেকে জয়েন করবে সেদিন থেকে তোমাদের 1 বছরের ভ্যালিডিটি থাকবে। বাট লাইভ ক্লাসগুলোতে যাতে না বঞ্চিত হয়, তাই প্রথম দিন থেকে তোমরা চেষ্টা করবে লাইভ ক্লাসগুলোতে থাকার। কেননা পুরোপুরি ধরো পিডিএফ এ যেগুলো লেখা থাকে, পিডিএফ এর বাইরেও কিছু কিছু কথা আমি বলি মাঝে মাঝে, টিপস আমাদের স্যারেরা যারা ক্লাস করছেন তাদের অভিজ্ঞতা তোমাদের কাছে কিছু শেয়ার করে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুব প্রিমিয়াম, সেই জন্য তোমাদের লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করা উচিত অবশ্যই। ঠিক আছে, ম্যাথের এখানে ক্লাসগুলো পুরো বেসিক থেকে হবে, রিজনিং তোমাদের পুরো বেসিক থেকে, ইংরাজিটাও তোমরা ম্যামের সাথে আলোচনা করে সেইভাবে তৈরি করে নিতে পারবে। আর জেনারেল স্টাডিজ তো আমি তোমাদেরকে করাচ্ছি পুরো বেসিক থেকে একদম রেডি করে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত, যেভাবে তোমরা অলরেডি দেখে এসছো, যারা আছো তারা জানো। যাই হোক, তো এটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট, এটা খুব লিমিটেড পিরিয়ড তোমাদের অফার। এবং তোমরা এটা কোথায় করতে পারবে? এইটা করার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ডাউনলোড করতে হবে। কেননা এই পড়াশোনাগুলো কোথায় হয়? আমাদের অ্যাপে হয়। অ্যাপটার লিঙ্ক তোমরা পাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে চলে যাও অ্যাপটাতে, সেখানে তোমাদের পুরো ফ্রি ক্লাস, ফ্রি ডেমো সব কিছু দেওয়া আছে, ডেমো পিডিএফ, ডেমো ক্লাস, তোমরা সব কিছু দেখতে পারবে। নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটাতে রেজিস্টার করে নেবে। রেজিস্টার করে নেবার পর অ্যাপের দেখবে এই হেল্প চ্যাট সেকশন আছে, হেল্প চ্যাট সেকশনে গিয়ে তোমরা বলো যে স্যার আমি এই কোর্সটাতে জয়েন করতে চাই। যদি হেল্প চ্যাট থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাই না আসে, তোমরা চেষ্টা করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে যে স্যার আমি এই ব্যাচে জয়েন করতে চাই, তাহলেই তোমার সাথে কন্ট্যাক্ট করি, ওটাতে জয়েন করিয়ে দেওয়া হবে। কেননা জয়েনের প্রসিডিওর তোমাদের বিভিন্ন সময় চেঞ্জ হয়, বিভিন্ন পলিসি, বিভিন্ন আপডেটের জন্য অনেক সময় চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি, যদি তোমাদের কোথাও অসুবিধা হয়, অ্যাপটা অবশ্যই কোথা থেকে ডাউনলোড করবে? ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করবে। ঠিক আছে, ধরো বাই চান্স অনেক সময় গুগল প্লে স্টোর অ্যাপটা খুঁজে পাওয়া যাচ্ছে না, বা টাইপ করছো আসছে না আপডেটের জন্য, তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো তোমরা ডেসক্রিপশন বক্সে যে অ্যাপটা আছে, অ্যাপের লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা থেকে তোমরা চলে যাবে এবং গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, ডাউনলোড করে নেবার পর হেল্প চ্যাট এই জায়গাটাতে তোমরা বলবে, অথবা দেখবে হোয়াটসঅ্যাপ যে আমাদের রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9593430522, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করবে। আর এগুলোর ডাইরেক্ট লিঙ্কও তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি পরিবর্তন ব্যাচে, তোমরা সেখানেও জয়েন করতে পারো। আদারওয়াইজ তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো রয়েছে, ইউটিউবেও তোমাদের ক্লাস এখন কিন্তু প্রতিদিন হচ্ছে। ধরো ম্যাথের আমরা 6খানা ক্লাস রেখেছি, তোমাদের ম্যাথের 2টো স্যার এখন ক্লাস করছেন। তোমাদের ধরো সোমবার, মনডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে, এই 3 দিন তোমাদের 8:30 থেকে ক্লাস চলছে ম্যাথের 8:30 AM। এবং মানডে, টুইসডে এবং ওয়েডনেসডে, এই 3 দিন তোমাদের কিন্তু 8 PM মানে সন্ধ্যাবেলা 8টা থেকে তোমাদের ম্যাথের লাইভ ক্লাস চলছে। ঠিক আছে, এই 2টো ক্লাস, এই 2টো স্যার এবং ম্যাডামের ম্যাথের ক্লাস তোমরা অবশ্যই করো, তোমাদের এখান থেকেও অনেক কিছু জিনিস তৈরি হয়ে যাবে। এবং বৃহস্পতিবার, শুক্রবার ম্যাম ম্যাথ রিজনিং এর ক্লাসও কিন্তু করাচ্ছেন। কেমন? ইংরাজি ক্লাস তোমাদের যেরকম চলছিল সেরকমই তোমরা সেটাও পাবে, চিন্তা নেই। আর জেনারেল স্টাডিজের জন্য, জিকের জন্য তোমাদের সকাল 10টা থেকে ক্লাস রয়েছে, সকাল 6টাতে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তো রয়েইছে, প্লাস 7টার সময় তোমরা প্রতিদিন আমার লাইভ ক্লাসটা জয়েন করো। ঠিক আছে, তোমাদের ওখানে জিকেটা অনেকটা রেডি হয়ে যাবে। তো পরিবর্তন ব্যাচেও তোমরা যদি জয়েন করতে চাও, সবাইকে ওয়েলকাম, এসো। অলরেডি অনেকেই এনরোল করেছে। তো আমরা 4 ডিসেম্বর থেকে ক্লাস স্টার্ট করছি। যদি জয়েন করার তোমাদের মানে জয়েন করতে ইন্টারেস্টেড হও, তাহলে যেটা বললাম, অ্যাপটা ডাউনলোড করে নিয়ে নিজেদের নাম, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবে। এবং যখন জয়েন করতে চাইবে তোমরা হেল্প চ্যাটে আসবে অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের এই ভ্যাকেন্সিটা আসবে এবং তোমরা সবাই ফর্মটা ফিল আপ করে নিও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। টাটা।